সাংবাদিক সম্মেলনে আমি পৃথিবীর মানচিত্র থেকে নিচে নিয়ে আমাদের সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক 1991 থেকে 96 সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখনও 4 জন এমপি ছিলেন, তারা বাগেরহাটের জন্য উন্নয়নের কাজ করেছেন। এখন 4 জনের জায়গায় যদি 3 জন হয়ে যায়, আমরা 3 জন প্রতিনিধি যাবেন সংসদে, তো আমাদের অবশ্যই এই উন্নয়নে ব্যাঘাত ঘটবে। সাথে সাথে মোংলা, আপনারা জানেন মোংলার বর্ডার আপনার সুন্দরবন থেকে একেবারে খুলনা পর্যন্ত বর্ডার, আর ওদিকে শরণখোলা হলো আপনার বাংলাদেশের শেষ সীমানা শরণখোলা। এই যে দীর্ঘ একটা পথ, এবং এখানে আপনার মোংলা ছিল আগে 3 আসনের সাথে, রামপাল মোংলা নিয়ে একটি আসন ছিল। তো মোংলা যদি এই মোড়লগঞ্জ শরণখোলার সাথে যায়, এই যে দীর্ঘ পথ, যাতায়াত ব্যবস্থা এখনও অনেক জায়গায় নৌকায় যেতে হয়। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাহত হবে। আমাদের সংসদ সদস্য যিনি হবেন তিনি তার সঠিক কাজ সঠিকভাবে করতে পারবেন না। আমাদের যে বিমানবন্দর, আমাদের যে বাগেরহাটকে ক্ষতিগ্রস্ত করা, ধ্বংস করা, বিপদের মুখে ঠেলে দেওয়ার পর্যায়ক্রমে এই কর্মসূচিগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি 4 আসন বহাল রাখার সিদ্ধান্ত, আমরা আইনগতভাবে চেষ্টা করছি, সরকারকে আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য আবেদন করছি। এই আবেদনে যদি কানে পানি না যায়, তাহলে 25 তারিখের পর থেকে লাগাতার কর্মসূচি। 24/8/2025 তারিখ, 21 তারিখের পরেই 24 তারিখ, এটাও অবরোধ কর্মসূচি। এটা হলো আছে সকাল, টাইমটা একটু জানাই, আগের দিনও সকাল 9টা থেকে 1টা, আর 24 তারিখ আমাদের সকাল 9টা থেকে 4টে বন্ধ। এটাও আমাদের অবরোধ কর্মসূচি। এখানেও নোয়াপাড়া এবং কাটাখালী আমাদের অবরোধ চলবে, সঙ্গে সঙ্গে কচুয়া সাইনবোর্ডের অবরোধ চলবে, সঙ্গে সঙ্গে ডিসি অফিস ও নির্বাচন কমিশন অফিসে অবরোধ চলবে। আর 24 তারিখে ঢাকায় আছে ইলেকশন কমিশনে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, এবং 25/8 তারিখেও ওই একই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি ঢাকা নির্বাচন কমিশন।